এজি বেঙ্গল থেকে জিপিএ ফাইনাল পেমেন্টের অর্ডার চলে এসছে। এবার আমরা ডিডিও লগ ইন থেকে এইচআরএমএসে কীভাবে এই ফাইনাল পেমেন্টটা করব অনলাইনে একদম লাইভে আপনাদের সামনে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এজি বেঙ্গলের জিপিএ ফাইনাল পেমেন্টের অর্ডার। এই হচ্ছে তার স্যাংশন নাম্বারটা, আর এই হচ্ছে তার ডেটটা। এই ডেট যেটা টাইপ করা আছে সেইটা, আর এই হচ্ছে তার অ্যামাউন্ট। এবার আসুন আমরা দেখি ডিডিও লগ ইন থেকে কীভাবে এই ফাইনাল পেমেন্টটা এইচআরএমএসের সিস্টেমে অনলাইনে কীভাবে করা যাবে। সুগন্ধা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কিন্তু ডিডিও লগ ইনে লগ ইন করে বসে আছি। এইবারে দেখুন, ডিডিও লগ ইনে লগ ইন কোথা থেকে করতে হবে সেটা আপনারা সবাই মোটামুটি জানেন। এই WBIFMS গিয়ে এই এইচআরএমএসে গিয়ে ডিডিওর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনারা লগ ইন হয়ে যাবেন। আমি আর লগ ইন করাটা দেখালাম না, সময় নষ্ট হবে। দেখুন, ডিডিও লগ ইনে আমি আছি। আপনারা ডিডিওর অপারেটর লগ ইন থেকেও এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে যেতে হবে এখান থেকে এইচআরএমএসে, ডিডিও লগ ইনের এইচআরএমএসে গিয়ে এখানে ডিএসসির প্রয়োজন হয় না, ডিএসসিকে ক্যান্সেল করেই আমরা এগোবো। তো ডিডিও এবং অপারেটর দুটো জায়গা থেকেই আপনারা এই কাজটা করতে পারবেন, আগেই বললাম। এরপরে বাদিকে যে মেনুগুলো আছে এইচআরএমএসের মধ্যে, দেখুন সেই মেনুগুলোর মধ্যে একদম নিচের দিকে রয়েছে TR50 স্যাংশন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দুটো সাব মেনু আসবে, TR50 স্যাংশন এন্ট্রি আর TR50 স্যাংশন ডিটেইলস। এই স্যাংশন এন্ট্রি করার পরে অ্যাপ্রুভ করার জন্য এখানে আপনারা পাবেন, যাই হোক এখান থেকেও ডাইরেক্ট অ্যাপ্রুভ করা যাবে। তো TR50 স্যাংশন এন্ট্রিতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে দেখবেন এখানে এইচআরএমএস আইডি চাইছে। এইচআরএমএস আইডিটা কার আইডি? এই আইডিটা হচ্ছে যে এমপ্লয়ি রিটায়ার করেছেন এবং যার জিপিএফ ফাইনাল পেমেন্টের অর্ডার এসছে। এখানে একটা কথা বলে দিই যে জিপিএফ ফাইনাল পেমেন্ট যাকে দেওয়া হবে তার ফাইনাল পেমেন্টের অর্ডার রিটায়ারমেন্ট ডেটের আগেই অফিসে চলে আসতে পারে, কিন্তু রিটায়ার করার পরেই তাকে এটা দিতে হয় এবং সেইভাবেই কিন্তু লেখা থাকে যে এই ডেটের আগে দেওয়া যাবে না। এটা আপনারা অনেকেই জানেন। তো এইচআরএমএসের আইডিটা এখানে যেই দিলাম, দিয়ে দেখবেন নিচে যে সার্চ অপশানটা আছে এই অপশানে ক্লিক করতে হবে। আর যদি রিফ্রেশ করেন আবার নতুন পেজ চলে আসবে। সার্চে যখনই আমরা ক্লিক করব তখন দেখবেন ওই এমপ্লয়ির নাম, ডেজিগনেশন, বেসিক পে, তার যে স্যালারি, হেড অফ অ্যাকাউন্ট, সমস্ত কিছু চলে আসে, জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার সব আপনার সামনে চলে আসবে। এইবারে ক্লেম টাইপটা এলওবি থেকে আপনাকে নিতে হবে। যে ক্লেম টাইপে আতস কাজ এলওবিটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে বেশ কতগুলো হেড আসছে। এখন কোন হেডটা আমরা নেব? দেখুন, একটু আগেই আমরা এই অর্ডারটা দেখিয়েছিলাম। দেখুন এই অর্ডারের নিচের দিকে একটা হেড অফ অ্যাকাউন্ট লেখা আছে এবং ওই এমপ্লয়ি জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে লেখা আছে। হেড অফ অ্যাকাউন্ট এইখানে যেটা রয়েছে সেটা ভালো করে দেখে নেবেন। এই হেড অফ অ্যাকাউন্টটাই কিন্তু আপনাকে এখানে খুঁজে বের করতে হবে, যে হেড অফ অ্যাকাউন্টটা এখানে আছে। দেখুন 80090101000123, তাহলে ওই হেড অফ অ্যাকাউন্টটাকেই আমাকে এখান থেকে খুঁজে বার করতে হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো দেখুন এই হেড অফ অ্যাকাউন্টটাই আমাদের এখান থেকে খুঁজতে হবে। তো দেখুন এইখানে এই যে ফাইনাল পেমেন্ট জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই অ্যাকাউন্ট যেটা আছে এই হেড অফ অ্যাকাউন্টটাই এখানে হবে। এখানে কিন্তু একই ধরনের একাধিক অ্যাকাউন্ট আছে, তো যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে। তো অ্যাকাউন্টের উপরে ডবল ক্লিক করলাম, চলে এলো। আবার অ্যাকাউন্টের উপরে সিলেক্ট করে ক্লোজ করলেও হয়। এইবারে টাইপ অফ সিসেশনটা আপনাকে দিতে হবে। এখানে বিভিন্ন রকম টাইপ আছে। দেখুন ডেট আফটার রিটায়ারমেন্ট, কম্পেনসেশন পেনশন ইত্যাদি, ইনভ্যালিড পেনশন, রিটায়ারিং পেনশন, ডেপুটেশন, ভলেন্টারি রিটায়ারমেন্ট, আদার, মিসিং এমপ্লয়মেন্ট, ডেথ, রিটায়ারমেন্ট অন সুপার অ্যানুয়েশন। এটা হচ্ছে বয়স যখন পৌঁছে যায় রিটায়ারমেন্টের ডেটে তখন যেটা হয় সেটা হচ্ছে রিটায়ারমেন্ট অন সুপার অ্যানুয়েশন। এছাড়াও আছে প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট ডিউ টু হেলথ ইত্যাদি ইত্যাদি অনেক অপশানগুলো আছে। তো যেটা নর্মাল ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রিটায়ারমেন্ট অন সুপার অ্যানুয়েশন। অন্য ক্ষেত্রে অন্য কিছু হলে সেটা আপনারা দেবেন। তো রিটায়ারমেন্ট অন সুপার অ্যানুয়েশন এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে ডেট অফ সিসেশন, অর্থাৎ কবে তিনি রিটায়ার করেছেন, এটা এই ক্যালেন্ডার থেকে দিতে হবে। রিটায়ারমেন্টের ডেটটা ঠিক মতো দেবেন ক্যালেন্ডার সিলেক্ট করে। আমি দিলাম 31শে জুলাই 2024, এই দিন তিনি রিটায়ার করেছেন এই এমপ্লয়ি। এইবার স্যাংশন নাম্বারটা দিতে হবে। স্যাংশন নাম্বার কোনটা আমি আরেকবার আপনাদের দেখিয়ে দেবো। দেখুন স্যাংশন নাম্বারটা হচ্ছে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা স্যাংশন নাম্বার, আর এই যে ডেটটা টাইপ করা রয়েছে এই ডেটটা হচ্ছে স্যাংশন ডেট। তাহলে এবারে ওই ডেট আর নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবো। দেখুন এখানে আমি স্যাংশন নাম্বার দিলাম। এবার স্যাংশন ডেটটা কী হবে, আবার আপনাকে সিলেক্ট করতে হবে এই ক্যালেন্ডার। সিলেক্ট করে এখান থেকে ওই ডেটটা পার্টিকুলার যে ডেটটা ওখানে আছে সেই ডেটটা দেবো। দেওয়ার পরে স্যাংশন বাই, আচ্ছা স্যাংশন কে করেছেন? স্যাংশন করেছেন দেখবেন
এই জায়গাটাতে রয়েছে দেখুন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এজি বেঙ্গল, এইটুকু লিখে দিলে হবে। আপনারা সংক্ষেপে যদি আরও ছোট করে কিছু লিখতে চান লিখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমি এটা লিখে দিচ্ছি সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এজি বেঙ্গল, এজি ওয়েস্ট বেঙ্গল, যা হোক কিছু একটা লিখলেই হবে। আমি এটা সংক্ষেপে এরকমভাবে লিখলাম। এইবারে অ্যামাউন্টটা লিখতে হবে, কোন অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট, এটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে দেখে করবেন অ্যামাউন্টটা কত আছে, ঠিক আছে। তো অ্যামাউন্টটা এখানে গ্রস অ্যামাউন্ট লিখে দিলাম, নেট অ্যামাউন্ট এখানে ডিডাকশানের ব্যাপার নেই, গ্রস নেট একই অ্যামাউন্ট লিখে দিলাম। লেখার পরে দেখুন এখানে আপনাকে এবার সেভ করতে হবে। যদি আপনি রিফ্রেশ করেন তাহলে কিন্তু পুরো নতুন করে পেজ আসবে, আবার এগুলোকে এন্ট্রি করতে হবে। দেখুন যখনই আমরা এটাকে সেভ করব তখন দেখবেন আপনার সামনে অ্যাপ্রুভ অপশানটা আসছে, দেখুন ডাটা সেভড সাকসেসফুলি এটা দেখাচ্ছে। এটা যদি আপনি মনে করেন রিজেক্টও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার কোথাও মনে হয় যেটা ভুল হচ্ছে রিজেক্টও করে দিতে পারেন। তো দেখুন এইবারে এটাকে ধরুন আপনি এই অবস্থায় অ্যাপ্রুভ করতে পারলেন না, হতেই তো পারে। তো তখন আপনার কী করতে হবে, তখন এটাকে আপনি পাবেন কোথায়? দেখুন পাবেন আপনি এই TR50 স্যাংশনের, এই যে TR50 স্যাংশন এন্ট্রি, তার ঠিক নিচে TR50 স্যাংশন ডিটেলস, ওইখানটাতে আপনি পাবেন। বা এখান থেকে ডাইরেক্ট আপনি অ্যাপ্রুভ করে দিতে পারেন, রিজেক্ট করার মনে হলে রিজেক্টও আপনি করতে পারেন, সেটা আপনার উপরে। তো TR50 স্যাংশন ডিটেলসে আমি ক্লিক করছি, যদি তখন না করা হয় আবার ওই এমপ্লয়ির এখানে এমপ্লয়ি আইডিটা আমাকে দিতে হবে। এমপ্লয়ি আইডিটা দিয়ে জাস্ট সার্চ করতে হবে, সার্চ করলে দেখুন এটা চলে আসবে। এবার দেখুন এমপ্লয়ি HRMSের যে আইডিটা আছে, এই আইডিটাই হাইপার লিঙ্ক, এইটার উপরে যখনই আমরা ক্লিক করব তখন দেখুন এটা চলে আসবে। তো এইটাকে এবারে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। যদি আপনি মনে করেন যে সব ঠিকঠাক আছে তাহলে আপনি অ্যাপ্রুভ করতে পারেন, বারবার স্যাংশন অর্ডারটা দেখে নেবেন। যদি মনে হয় সব ঠিকঠাক আছে তাহলে আপনি অ্যাপ্রুভ করবেন, যদি মনে হয় কোথাও ভুল আছে তাহলে আপনি অ্যাপ্রুভ করবেন না, রিজেক্ট করবেন, আবার নতুন করে করবেন। তো এই অপশানটা আপনার হাতে কিন্তু আছে। সব ঠিকঠাক থাকলে এবারে আমরা অ্যাপ্রুভ করে দেবো। দেখুন এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি, অ্যাপ্রুভ করে দিলে ডাটা অ্যাপ্রুভড সাকসেস। তো এটা অ্যাপ্রুভও যখন হয়ে যাবে তখন এটাকে বিল আকারে রেডি করবার জন্য আপনাকে আবার চলে যেতে হবে ই বিলিংয়ে। ই বিলিংয়ে গিয়ে দেখুন আমি ডিডিও লগইনের এই অ্যাপ্লিকেশনের মধ্যে এসে ই বিলিংয়ে এলাম। ই বিলিংয়ে গিয়ে এখানেও ডিএসসির প্রয়োজন হচ্ছে না বিলটা প্রসেস করার জন্য, তো ডিএসসি ক্যান্সেল করেই আমি এগোচ্ছি। এইখান থেকে দেখবেন এই স্যাংশন ইনবক্স, ই বিলিংয়ের মধ্যে যে বাধারি মেনুগুলো আছে স্যাংশন ইনবক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই TR50তে ক্লিক করবেন। TR50তে ক্লিক করার পরে ক্লেম টাইপটাতে ক্লিক করবেন। ক্লেম টাইপে ক্লিক করার পরে এটা কিন্তু হবে GPF ফাইনাল পেমেন্ট। এইটা একটু খুঁজে বার করতে হবে, এখানে অনেক আছে, তার মধ্যে থেকে এটাকে আপনাকে একটু খুঁজে বার করতে হবে GPF ফাইনাল পেমেন্ট। তো আমি এখানে এই অপশানটাকে অল করে দিচ্ছি, দিয়ে জাস্ট এটাকে একটু GPF ফাইনাল পেমেন্ট এটাকে খুঁজে নেব আমরা। দেখুন ফাইনাল পেমেন্ট অফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, তো এইখানে কোনটা আমরা কোন হেড অফ অ্যাকাউন্টটা আমরা ওখান থেকে সিলেক্ট করেছিলাম ঠিক সেটাই করতে হবে। আগে যখন আমরা ওখান থেকে নিয়েছিলাম HRMSে তখন কিন্তু এই অপশানটা নিচের দিকে ছিল, এখানে দেখুন ওপরের দিকে চলে এসছে, ঠিক আছে। তো এইটাতেই আমি ডবল ক্লিক করে নিচ্ছি, তাহলেই দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে। তো এই হেড অফ অ্যাকাউন্টটাই ছিল। তারপর এটাকে সার্চ করছি, সার্চ করলে দেখবেন আপনার সামনে এটা চলে আসছে। যদি এক হেড অফ অ্যাকাউন্ট ভুল হতো এটা আসতো না ওইভাবে। আচ্ছা এইবার এই বিলটাকে দেখুন, এই যে প্রসিড টু প্রিপেয়ার বিল, এই বিলটাকে রেডি করবার জন্যে এই যে এখানে যে সিলেক্ট একটা চেক বক্স রয়েছে, এই বক্সটাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই বক্সটাকে ক্লিক করলাম, দেখুন এখানে দেখাচ্ছে ডিউ ডেজ 59 এরকম দেখায়। এগুলো কমবে আস্তে আস্তে, কমবে বাড়বে এরকম হতে পারে, যাই হোক। এইবারে বিলটাকে প্রসেস করতে হবে। তো বিলটাকে প্রসেস করার জন্য প্রসিড টু প্রিপেয়ার বিল এখানে ক্লিক করব। রিফ্রেশ করলে পুরো পেজটা আবার রিফ্রেশড হয়ে গিয়ে আসবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো বিল প্রসিড টু প্রিপেয়ার বিল করলাম, করবার পরে দেখুন এইখানে আপনাকে একটা বিল নাম্বার দিতে হবে। এটা বিল রেজিস্টার দেখে নেবেন আপনার অফিসে যে এই মুহূর্তে কত বিল নাম্বার পড়বে, সেটা আপনি দেখে নিয়ে বিল নাম্বার ফেলবেন, বিল ডেট ফেলবেন। বিল ডেট আজকের ডেট আমি দিয়ে দিচ্ছি, হয়ে গেল। হওয়ার পরে জেনারেট রেফারেন্স, এখানে বিল নাম্বারটা আমরা ফেললাম, রেফারেন্স নাম্বার কিন্তু এখানে এখনও পড়েনি, এটা অটো জেনারেট হবে। যখনই জেনারেট রেফারেন্স করব তখন দেখবেন এটা অটো জেনারেটেড একটা রেফারেন্স নাম্বার কিন্তু পড়ে যাবে। দেখুন এই যে রেফারেন্স নাম্বার এখানে পড়ে গেছে। এইবারে এইটা কোথায় পাবো আমরা?
এটাকে টাস্ক লিস্টে পাবো আমরা, সেখান থেকে গিয়ে আমাদের আবার ইসিএস করতে হবে। তো আসুন সেগুলো আমরা করে নিই। তো এইটাকে পাবো আবার অ্যাপ্লিকেশানের মধ্যে গিয়ে ইবিলিংয়ের মধ্যে যাব, ইবিলিংয়ে গিয়ে আবার ডিএসসির প্রয়োজন নেই, এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে নিয়ে দেখুন এই টাস্ক লিস্টে চলে যাব, টাস্ক লিস্টে গিয়ে দেখবেন এই বিলটাকে আমরা পেয়ে যাব। তো টাস্ক লিস্টে দেখুন একদম ওপরের দিকে এই বিলটা কিন্তু এখানে রয়েছে, এইমাত্র যে বিলটা আমি করলাম এই ডেটে। তো এই রেফারেন্স নাম্বারের উপরে আমি ক্লিক করব, ক্লিক করলে এই বিলটা চলে এলো। TR50-তে প্রথমে আমরা যাব। TR50-তে গিয়ে আপনারা সবটা একবার ভালো করে দেখে নেবেন যে তার অ্যামাউন্টগুলো সব ঠিকঠাক আছে কি না। এটাকে প্রয়োজনে একবার সেভ করে নেবেন। আচ্ছা, দেখুন TR50 ডিটেলস সাকসেসফুলি, এটাকে সেভ করে নিলাম আমরা। সেভ করে নিয়ে আবার আমরা ব্যাকে যাচ্ছি, ঠিক আছে। এটাকে সেভ করে নেবেন, সেভ করে নিয়ে আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে ইসিএস এনইএফটি এখানে আমরা যাচ্ছি। ইসিএসে আমরা যখন যাব তখন গিয়ে ওই যে এমপ্লয়ি, সেই এমপ্লয়ির নাম টাইপ করে তাকে আমাদের ইসিএসটা করে দিতে হবে। অর্থাৎ কি না, তার ওই অ্যামাউন্ট যেটা আছে ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে বাইরে একটা ক্লিক করবেন, দেখবেন তার সমস্ত ডিটেলস এখানে চলে আসছে। ডিটেলস মানে নাম আসবে, তার অ্যাকাউন্ট নাম্বার আসবে, মোবাইল নাম্বার আসবে। এই সব হয়ে গেল, মানে ইসিএসটাও কমপ্লিট হলো। এবারে সেভ করব আমরা। সেভ করলে ডু ইউ ওয়ান্ট টু সেভ, তো এখানে আমাদের ওকে করে দিতে হবে। ওকে করে দিলে দেখুন এটা সেভ হয়ে গেল। তারপরে আবার আমরা ব্যাকে আসবো, আর কিছু করার নেই। এটাকে এবারে আমরা যদি বিলটা রিজেক্ট করতে হয় রিজেক্ট করে দিতে পারেন, কিন্তু বিলটা রেডি হয়ে গেল। এইবারে এই বিলটাকে যদি ট্রেজারিতে পাঠাতে হয় তাহলে কীভাবে পাঠাবেন, ডিএসসি দিয়ে এটাকে ট্রেজারি পাঠাতে হবে। তো এতটুকু কাজ যা যা আমরা করলাম এগুলো কিন্তু আমরা ডিডিও লগ ইন থেকেই করলাম, ঠিক আছে। এবং এই বিল প্রসেস থেকে শুরু করে অ্যাপ্রুভটা ডিডিও ছাড়া কেউ করতে পারবেন না, কিন্তু বাকি কাজগুলো অপারেটর থেকেও করা যেতে পারে। অ্যাপ্রুভ যেটা কিন্তু অ্যাপ্রুভ এইমাত্র আমি করে দেখালাম, সেটা কিন্তু ডিডিও ছাড়া অন্য কেউ করতে পারবেন না। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এইবারে বিলটাকে কীভাবে আমরা ট্রেজারিতে পাঠাবো সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিএসসি দিয়ে আমি লগ ইন করে ডিএসসি দিয়ে ডিজিটালি সাইন করে নিয়েছি। আবার আমি টাস্ক লিস্টে যাচ্ছি, টাস্ক লিস্টে গিয়ে আমার অ্যাপ্লিকেশান লিস্টে যাচ্ছি। অ্যাপ্লিকেশান গিয়ে দেখুন ইবিলিংয়ে যাব, ইবিলিংয়ে গিয়ে আবার একবার ডিএসসিটাকে ভ্যালিডেট করে নেবো, মানে ডিএসসি দিয়ে ডিজিটাল সাইন করে নেব। তো এটা ব্যাকগ্রাউন্ডে আসছে, দেখুন। এবার দেখুন এটা হয়ে গেল, হওয়ার পরে এটা সাকসেস হয়ে গেল। দেখুন এইবারে বিলটাকে ট্রেজারিতে সাবমিট করবার পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছি। এইবারে দেখুন এটাকে ক্লিক করে নিলাম রেফারেন্স নাম্বারের উপরে, ডিএসসি দিয়ে এই যে ডিজিটাল সাইন করে নিয়েছি, তাই এবারে আমাকে সাবমিট অপশানটা দেখাচ্ছে। এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তো বিলটা ট্রেজারিতে পাঠানোর সময় TR50 দিতে হবে, ইসিএস দিতে হবে, আর জিপিএফের ফাইনাল পেমেন্টের যে অর্ডারটা আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে শেয়ার করছি এই অর্ডারটাও কিন্তু আপনাকে দিতে হবে। এই অর্ডারটা যদি পারেন অরিজিনাল অর্ডার, সেই সঙ্গে একটা জেরক্স অ্যাটাস্টেড করে দেবেন। সম্ভবত ট্রেজারি টু ট্রেজারি ভ্যারি করে, এই যে অরিজিনাল যে অর্ডার সেই অর্ডারে পেইড লিখে দেয় অনেক সময় অনেক ট্রেজারি অফিসাররা, আবার নাও লিখতে পারেন। তো এটা আবার ফিরিয়ে অফিসে নিয়ে আসতে হবে অরিজিনাল যদি দিতে হয়। তো এই হচ্ছে মূল বিষয়, কিভাবে আমরা ডিডিও লগ ইন থেকে জিপিএফ ফাইনাল পেমেন্টের অর্ডারটা করে এবং সেটাকে বিল আকারে রেডি করব, কিভাবে আমরা সেটাকে ইসিএস করব, সবটাই এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আরও রিটায়ারমেন্ট বেনিফিটের অন্যান্য যে সমস্ত লিভ স্যালারি, জিআইএস বা অন্যান্য আরও অনেক ভিডিও আছে, যেগুলো আপনাদের যদি প্রয়োজন হয় এই ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করবেন, ওখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।